প্রিয় সুধী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের শিল্পনগরী ছাতকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ছাতকের সুরমা নদীর পাড়ে রয়েছি এবং আমার পিছনে আপনারা একটি স্থাপনা দেখতে পাচ্ছেন, যে স্থাপনাটি বাংলাদেশের একটি ঐতিহ্য বহন করে। এই স্থাপনাটি সম্পর্কে আসলে অনেকেরই ধারণা নাই, আমার নিজেরও ছিল না। আজ আপনাদের এই রোপওয়ে বা রজ্জু পথ এর সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক রোপওয়ে বা রজ্জু পথ, আর আমরা যদি সহজ ভাষায় বলি তারের পথ। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেকগুলো বাকেট। এই বাকেটগুলো দিয়েই মেনলি আমাদের ভোলাগঞ্জ যে পাথরের কোয়ারি ছিল সেই পাথরের কোয়ারি থেকে এই বাকেটগুলো লোড করে দিত এবং তারের মাধ্যমে এই রোপওয়ে দিয়ে ছাতকের এই খালাসি পয়েন্ট, এটাকে বলা হয়, এখানেই আনলোড হতো। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গাটা, সেই কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ থেকে পাথরগুলো এই রোপওয়ের মাধ্যমে আমাদের ছাতকের এই পয়েন্টে আসতো এবং এই পয়েন্ট থেকে পরবর্তীতে পাথরগুলো বিভিন্ন মালগাড়ির মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ের বিভিন্ন মালগাড়ির স্থাপনাগুলো এখনও রয়েছে। মালগাড়িগুলো এই মালগাড়িতে বিভিন্ন জায়গায় চলে যেত। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মালগাড়ি। আর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এবং লাফার্স সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, যা আমাদের সুরমা নদীর ওই পাড়টাতে অবস্থিত। আপনার কালীন আমলে যেহেতু রাস্তাঘাট তেমন একটি ছিল না, মালামাল পরিবহন অনেকটা সমস্যাই হতো, সেই কারণেই মেনলি এই রোপওয়েটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে এখন আর রোপওয়েটি সচল নেই, কারণ কালের পরিক্রমায় রোপওয়েটি তার উপযোগিতা হারিয়েছে। আপনারা দেখেন এখন অনেক রাস্তাঘাট হওয়ার কারণে এই রোপওয়েটি এখন আর সচল নেই। আমার মনে হয় এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। আপনারা দেখতে পাচ্ছেন এই রোপওয়ের বিভিন্ন অংশের স্থাপনাগুলো এখনও রয়ে গেছে এবং এই রোপওয়েটি এই ছাতক থেকে সেই কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ বা সাদা পাথর, আমরা সাদা পাথর বলে যে স্থানকে জানি, সেই স্থান পর্যন্ত এই রোপওয়েটির দৈর্ঘ্য ছিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 19 কিলোমিটার। এবং আমরা এখন যে পয়েন্টে আছি এটি হচ্ছে এই রোপওয়ের খালাসি পয়েন্ট। এখানেই মাল খালাস হতো, যা ছাতকের এই প্রান্তে অবস্থিত। সেই কোম্পানিগঞ্জ থেকে এই ছাতকে মাল আসতো এই রোপওয়ের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন রোপওয়ের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারগুলো, স্থাপনাগুলো এখনও রয়ে গেছে, কিন্তু রোপওয়েটি এখন আর সচল নেই। এটি সেই শেষ প্রান্ত রোপওয়ের, যা ছাতকের প্রান্তে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই পাথরগুলো নামতো, পাথরের বাকেটগুলো। আপনারা দেখতে পাচ্ছেন রোপওয়ের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন। এখন যে লম্বা, এইটা দেখো, ইলেকট্রিক পুলের মতো আপনারা যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এটিই ছিল সেই রোপওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই দুই পাশে যে তারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই তার দিয়েই মেনলি পাথরগুলো আসতো। এক পাশ দিয়ে পাথরের বাকেটগুলো এখানে নামতো এবং অন্য পাশ দিয়ে খালি বাকেটগুলো সেই কোম্পানিগঞ্জের পাথর কোয়ারিতে চলে যেত। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রোপওয়ের তারের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই রোপওয়ে। দুই পাশে দুটো তার আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশ দিয়ে বাকেটগুলো আসতো, পাথর ভর্তি বাকেটগুলো, এবং অপর পাশ দিয়ে খালি বাকেটগুলো সেই কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের যে আমাদের পাথর কোয়ারি রয়েছে সেই পাথর কোয়ারিতে চলে যেত। আপনারা দেখতে পাচ্ছেন এই রোপওয়েটির দৈর্ঘ্য ছিল প্রায় 19 কিলোমিটার। বর্তমানে রোপওয়েটি আর সচল নেই, এটি রেলওয়ের অধীনে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বাকেটগুলো দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন বাকেটগুলোই সেই পাথর পরিবহনের বাকেটগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এই বাকেট দিয়েই পাথরগুলো আসতো এই রোপওয়ের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাকেটগুলো, এবং এই কিছু বাকেট এখনো রয়ে গেছে এই রোপওয়ের শেষ প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই রোপওয়েটি বাংলাদেশ রেলের অধীনে। আপনারা দেখতে পাচ্ছেন রেলের একটি অফিসও রয়েছে এখানে।
প্রিয় সুধী, আমরা এখন লোকাল একজনের সাথে কথা বলবো যিনি এই রোপওয়েটি যখন সচল ছিল তখন কিভাবে পাথর আসতো, তখন কি ধরনের একটা পরিবেশ ছিল সেই অভিজ্ঞতা। যখন এটা সচল ছিল তখন খুব শব্দ করতো, খুব সুন্দর চলাফেরা করতো, অনেক দূর থেকে লোক আসতো, বিভিন্ন জায়গাতেই আসতো, অনেক লোকজন ছিল এখানে চাকরিজীবী, ওরা খুব ভালো ছিল। আর অনেক আমরাও ছোটোবেলা উঠছি, খুবই সুন্দর। এখন বর্তমানে বন্ধ আছে, আমরা মনে কোনো আনন্দ। পাথরগুলো আসতো এই যে উপরে ছোটো ছোটো বাকেট আছে, ছোটো ছোটো বাকেট আছে, এইগুলা যাইতো বুলাগঞ্জ 10 নম্বর কুয়ারিতে, এখান থেকে পাথর লেবাররা লুট করে দিত। লুট করার পরে আস্তে আস্তে এইগুলাই বুলাগঞ্জে আসতো, এই ছাতকে আসতো, আসার পরে এই রেলওয়ের কর্মচারী আসছিল, এরা এইখানে গাড়িতে লুট করতো, ক্যারিং এইটার থেকে
এইখান থেকে নামার পরে লুট করতে এই গাড়িতে? এইটা বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে দায়িত্ব রেল লাইনে। এইগুলা কি যে আপনারা? এইগুলো মালগাড়ি, এটা বলে আমরা মালগাড়ি। মালগাড়ি এই জি। পরে কি পাথরগুলো মালগাড়ি দিয়ে যাচ্ছে? মালগাড়ি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলাচল করতো। আর আগের ট্রেনও আসতে যাইতো সবসময় এই মালগাড়িগুলো দিয়ে? এই মালগাড়িগুলো দিয়ে। পাথর আসতো মেনলি আমাদের এই বাকেট দিয়ে, এই যে ছোট ছোট বাকেটগুলো দিয়ে, এই যে রূপয়ের বাকেট দিয়ে, রূপয়ের যে বাকেটগুলো। হ্যাঁ, হ্যাঁ। খালাস পয়েন্ট কোনটা যে আমাদের? খালাস পয়েন্ট এইটা এইটা খালাস এইটা পয়েন্ট ছিল আমাদের এইটা। এইটা এইটা হ্যাঁ, এটাই শেষ? এইটাই শেষ, এইটাই শেষ।